চন্দ্রহাস, মৃত্যু কখন তোমাকে আলিঙ্গন করবে তুমি জানতেও পারবে না। আমার চন্দ্রহাস আজ তোমার সংহার করবে। অবশ্যই রাবণ কোনো মায়া রচনা করেছে। হনুমানকে সাহায্য করতে হবে। রাম, কোথায় গেল তোমার ধর্ম? দুজনের দ্বন্দ্বের মাঝখানে আসা ধর্ম নয়। অধর্ম সেটা যেটা তোমাদের প্রভু করছে। মল্লযুদ্ধের মাঝে মায়ার প্রয়োগ তোমার প্রভু করেছে। আমি তো কেবল ধর্ম রক্ষার্থে মায়া এবং হনুমানের মধ্যে এসেছি, তাও ধর্মসঙ্গতভাবে। আর তোমার চপলতাও তোমাকে বাঁচাতে পারবে না এই চন্দ্রহাসের থেকে। মহাদেবের চন্দ্রহাস? মহাদেব তো আমার প্রভু শ্রী রামচন্দ্রের আরাধ্য। আমার আরাধ্যর আরাধ্যের অস্ত্রকে আমি অপমান করতে পারবো না। জয় শ্রীরাম, হর হর মহাদেব। পুত্র, হনুমান কাকা! হনুমান কাকা! এ কেমন অনর্থ মহাদেব? আপনার অবতার আপনার এই চন্দ্রহাস দ্বারা কিভাবে পরাজিত হতে পারে? পরাস্ত? সংসারে কে এমন আছে দেবী যে বজরংবলী হনুমানকে পরাস্ত করতে পারে? পরাস্ত হবে না অঞ্জনী পুত্র। শুধুমাত্র আমার চন্দ্রহাসকে সম্মান জানানোর জন্য তার প্রত্যুত্তর দেয়নি। জানেন ও কেন এমনটা করল? কারণ ও খুব ভালো করেই জানে যে চন্দ্রহাস হল তাঁর অস্ত্র, যিনি বজরংবলীর আরাধ্যেরও আরাধ্য। এটাই তো বৈশিষ্ট্য এই দুজনের সম্পর্কের, যেখানে একদিকে শ্রীরাম সংসারকে মর্যাদার পাঠ শেখাচ্ছেন, সেখানে অন্যদিকে তাঁর অনন্য ভক্ত হনুমান অন্যের মর্যাদার খেয়াল রেখেছে। কিন্তু রাবণ যদি এই চন্দ্রহাস শ্রীরামের বিরুদ্ধে প্রয়োগ করে? মহাবলী হনুমান! মহাবলী হনুমান, আপনি ঠিক আছেন তো? উঠুন।
আমি ঠিক আছি ভ্রাতা লক্ষণ। কখনো কখনো যোদ্ধা প্রহারের দ্বারা নয়, কৃতজ্ঞতার দ্বারাও জেতে। আমি তো মহাদেবের অস্ত্রের সম্মানে নতমস্তক। ভ্রাতা লক্ষণ, অল্পক্ষণেই আমি আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে উঠব। না না মহাবলী হনুমান, এবার আর আপনার রাবণের একটাও আঘাত সহ্য করার কোনো প্রয়োজন নেই। আমি আর সেই পরিস্থিতি আসতেই দেব না যেখানে আপনাকে রাবণের সঙ্গে যুদ্ধ করতে হয়। দশানন, আমি দশরথ পুত্র লক্ষণ তোমায় যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। লক্ষণ, প্রতিশোধ চাই দাদা। जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। बढ़ रहा है जोश, बढ़ रहे हैं अब कदम। রামের উপর প্রহার করার আগে এই লক্ষণের উপর প্রতিশোধ নেব শূর্পণখার হয়ে। হর হর মহাদেব, জয় শ্রীরাম। লঙ্কেশের পথে বাধা সৃষ্টি করার শাস্তি দাও ওকে। নিকুম্ভ, অকম্পন, প্রহার। শত্রু চারিদিক থেকে আক্রমণ করছে মিত্র, কি করব? তাই যা ওরা চাইছে, বাকিদের থেকে আমায় ভিন্ন করতে চাইছে। করতে দিন ওদের, আসতে দিন আমার সম্মুখে। মিত্র, আপনি গিয়ে হনুমানকে সামলান। ওদের জন্য গুরু বশিষ্ঠর শিষ্যই যথেষ্ট। दशरथ नंदन राजा राम, राम नाम भजते हनुमान, अतुल बिहारी राजा राम। প্রতিশোধের প্রহার যত তীব্র হয় ততই তৃপ্তি দেয়। আজ আমি আমার বোনের হয়ে প্রতিশোধ নেব। তোমার এই অসম্পূর্ণ ইচ্ছে নেই তোমায় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে দশানন। চালাও তুমি আমার ওপরে বাণ, কিন্তু আমার আঘাত থেকে তোমায় আজ কেউ বাঁচাতে পারবে না। অদ্ভুত, যত বড় বড় কথা, অভিজ্ঞতা ততটাই সীমিত। বালক, রাবণের নামের মতোই তার শক্তি এবং মায়া অসীম। কিভাবে প্রতিহত করবে রাবণকে? হয়তো তুমি রঘুকুলের কীর্তির ব্যাপারে অবগত নও রাবণ। তোমায় স্মরণ করিয়ে দিই, মায়াকে কেটে ফেলার অনেক পুরনো অভ্যেস আছে আমাদের ভাইয়েদের। মনে রেখো, আমি শূর্পণখা নই, রাবণ। এক অবলা নারীর নাক কেটে নিজেকে মহাশক্তিশালী ভাবছ। আজ আমি তোমাকে তোমার সামর্থ্য ভালো করে বুঝিয়ে দেব। তোমার বোন যা কর্ম করেছে তারই ফল পেয়েছে। মায়া প্রয়োগ করেছে, তাই কায়া ভঙ্গ হয়েছে। আমার বৌঠানকে স্পর্শ করার দুঃসাহস দেখিয়েছে, তাই আমার খড়গ তার নাক কান স্পর্শ করেছে। কিন্তু তুমি তো দেখছি তোমার বোনের থেকেও মূর্খ রাবণ। নিজের বোনের এই কুকীর্তি দেখে শিক্ষা লাভ করার জায়গায় তুমি তার থেকে বড় দুষ্কর্ম করে ফেললে। তুমি তোমার বোনের থেকেও বড় শাস্তি পাওয়ার যোগ্য রাবণ। কিন্তু চিন্তা করো না, আজ আমি এটা সুনিশ্চিত করব যে আজকের পর তুমি এই প্রতিশোধের কথা আর বলবে না। আর তারপরে তোমরা দুই ভাই বোনে মিলে একসাথে নিজেদের দুর্গতির জন্য কাঁদবে। কারণ যেই সীমা লঙ্ঘন করবে
তাকে তার ওই সীমা অবশ্যই স্মরণ করিয়ে দেবে এই লক্ষণ। সীমা তো তুমি লঙ্ঘন করেছ, আমার বোনের উপর প্রহার করে, তার অঙ্গ ভঙ্গ করে। নিজেকে তো তুমি ধর্মাত্মা বলো, ন্যায় নীতি আর ধর্মের বড়াই করো। সত্য তো এটাই যে তোমার ধর্ম, তোমার ন্যায় একটা মুখোশ, তোমার ভীরুতাকে লুকোনোর জন্য। আজ এই রাবণ সংসারকে সেই ভ্রম থেকে মুক্ত করবে যে রঘুকুল অজেয়। আজ লঙ্কার এই সাগর তটে রঘুকুলের সূর্যাস্ত হবে, আর আমার বোন ন্যায় বিচার পাবে, অবশ্যই পাবে। অদ্ভুত, অসাধারণ বক্তৃতা দিয়েছ দশানন। নিজের প্রজাদেরকেও এইভাবে কথার মায়াজালে আবদ্ধ করে রেখেছো, তাই না? তোমার বোনের সাথে অন্যায় নয়, ন্যায় করেছিলাম আমি। স্ত্রী হওয়ার অর্থ এই নয় যে তার করা অপরাধকে আমরা দেখেও এড়িয়ে যাব। ও শাস্তি পেয়েছে কারণ ও শাস্তির যোগ্য। কিন্তু যাই হোক না কেন, তোমার এই বুদ্ধির তীব্রতা দেখে আমার মনে তোমার জন্য সম্মান জেগেছে। আর এই সম্মানের কারণ? নিজের অধর্ম লুকোনোর জন্য কি বুদ্ধিমত্তার সাথে নিজের বোনের সমস্যা প্রয়োগ করলে তুমি। অদ্ভুত। যা বলতে চাইছো সোজাসুজি বলো। তুমি জানতে যে দোষ তোমার বোনেরই, কিন্তু তুমি ওই দোষের মধ্যেও অবসর খুঁজে পেয়েছো। মিথিলাতে ধনুক তুলতে না পারার প্রতিশোধের অবসর, এত বছর পরে নিজেকে পুনরায় সর্বশক্তিমান প্রমাণ করার চেষ্টার অবসর। আর তাই তুমি এই কাজ করেছো, আমার বৌঠানকে অপহরণ করার মতো মহাপাপ। আর একজন ভাই তো নিজের বোনের ঢাল হয়ে দাঁড়ায়, আর তুমি নিজের বোনকেই ঢাল বানিয়ে দিলে। তোমার এই কুকৃত্যের জন্য নিজের লজ্জা হওয়া উচিত রাবণ। অনেক হয়েছে তর্ক বিতর্ক, উপদেশ নয়, ধনুষ টঙ্কার শুনতে চাই আমি। ডাকো তোমার রামকে। আসবেন, আমার দাদাও অবশ্যই আসবেন ধর্মের ধ্বজা উত্তোলিত করতে। কিন্তু নিজের বিনাশের জন্য এত ছটফট করছো কেন? কিছুক্ষণ এই রঘুনন্দনের ছোট ভাইকেও সুযোগ দাও নিজের সেবা করার। এ তোমার অন্তিম ইচ্ছা? পূর্ণ অবশ্যই করব বালক। রাম আসার পূর্বে একটু খেলা করা যাক। এত ক্ষত দেব তোমায় যে শুধু এই সংসার কেন, তোমার দাদা রামও তোমাকে চিনতে পারবে না। নিকুম্ভ, অকম্পন, প্রহার! মায়াবী অসুররা চক্রব্যূহ ভেদ করে আমাদের শ্রীরামকে সাহায্য করতে দিচ্ছে না। প্রভু একা সবাইকে প্রতিহত কিভাবে করবেন? একে প্রভু বাণ নিক্ষেপ করা বন্ধ করলেন কেন? কি হলো দশানন, আনন্দ পেয়েছো তো? নিভে যাওয়ার আগে প্রদীপ যত দপদপ করতে চায় দপদপ করুক। এবার সামলাও রাবণের বাণের ঝড়। ইন্দ্রাস্ত্র। তোমার বৌঠানকে অপহরণ করেছিলাম আমি। তোমার কি মনে হয় তুমি তোমার দাদার প্রাণ রক্ষা করতে পারবে? ভৌমাস্ত্র।
মেঘাস্ত্র। এই অস্ত্রকে প্রতিহত করতে পারে একমাত্র বায়ু অস্ত্র। বায়ু অস্ত্র। ব্যর্থই প্রতিযোগিতা করছো রাবণ। নিজের দাদা রামের ছায়া এই লক্ষণ। আমার বাণ প্রতিহত করে নিজেকে তুমি মহারথী ভেবো না বালক। আমার পরবর্তী প্রহার সামলাতে পারবে না। কি হলো? চমকে গেলে? থেমে থেকো না রাবণ। তুলে নাও দ্বিতীয় ধনুক আর চালাও দ্বিতীয় বাণ। কারণ আজ এই লক্ষণ শ্রীরামের অনুজ লক্ষণ তোমার সব আঘাত, সব মায়াকে প্রতিহত করবে। চালাও। তোমার বৌঠানকে অপহরণ করেছিলাম আমি। তাহলে কি মনে হয় তুমি তোমার দাদার প্রাণ রক্ষা করতে পারবে? সম্মান জানাই রঘুকুলের রক্তকে। বল আর কৌশল দুটোই আছে তোমার। কিন্তু বালক, এখনো পর্যন্ত এই রাবণকে চিনতে পারোনি তুমি। মনে আছে আমার, নিজের বৌঠানকে রক্ষা করার জন্য এক গণ্ডি কেটে দিয়েছিলে তুমি। কিন্তু সেই গণ্ডি রাবণের সম্মুখে টিকতে পারেনি। সেই ধর্মের রেখাকে লঙ্ঘন করে তোমার বৌঠানকে অপহরণ করেছিলাম আমি। তাহলে কি মনে হয় আজ তুমি তোমার দাদার প্রাণ রক্ষা করতে পারবে? নিজের বৌঠানের অপহরণ আটকাতে ব্যর্থ হয়েছিলে। সেই অপরাধ বোধ থেকে আজও মুক্ত হতে পারোনি। তবে রাবণকে কিভাবে প্রতিহত করবে? আগ্নেয়াস্ত্র।
সেনাপতি প্রহস্ত, আমাদের আঘাতের উপাচারের জন্য তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। না কুম্ভ, যদি আমাদের মৃত্যুও হয় তবুও আমরা পিছিয়ে যাব না। তোমরা পিছিয়ে যাও, পিছিয়ে যাও। বাঁচলে তবেই তো কাল লড়বে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।